তারিখে স্বাধীনতা পায় নাই, কিন্তু কথা বলার স্বাধীনতা পেয়েছি। শুধু তাই নয়, আমরা 5 তারিখে স্বাধীনতা কিভাবে পাইতে হবে সেই রাস্তার সন্ধানটা পেয়েছি। কিভাবে পাওয়া লাগবে? কিভাবে? আবু সাইদের মতো বুকটা পেতে দিতে হবে। এই বুকে তোমাদের বুলেট আমাদের বুক সেট করে পিছন দিয়ে বের হয়ে যেতে পারে, কিন্তু রাজপথ ছাড়বো না। আমাদের বোনেরা বলল আমরা সামনে গেলে পাবো স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং সামনে যাব, এই রাজপথ ছেড়ে দেব না। ছোট ছোট বাচ্চা শিশু বলল আমি আবু সাইদ হতে চাই, আমি মরতে চাই, মৃত্যুকে ভয় পাই না। এই বাংলাদেশে স্বৈরাচার যতক্ষণ না পালাবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া হবে। কথা কয় না, ছাড়া হবে। তারা দেখাই গেল কেমন করে আন্দোলন করতে হয়। বাচ্চা গেল, বাচ্চার বাবা গেল, বাচ্চার মা গেল, বাচ্চার মেয়ে গেল, না বাচ্চার বাবা গেল, বাচ্চার বোন গেল, ভাই গেল, অভিভাবক গেল, বুড়ো গেল, বুড়ি গেল। সবাই যখন রাজপথে দাঁড়ালো তখন আমার নেত্রী জনরোষে হেলিকপ্টারে করে তার প্রভু দাদার কাছে চলে গেল। বলেন ঠিক কিনা? সুতরাং ওগো আমার ভাইয়েরা, ওগো আমার সিরাজগঞ্জবাসী, যে আন্দোলনের পথ দেখাই গেছে, ওই আন্দোলন করতে হবে কোরআন কায়েমের জন্য। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে হেফাজত, কে জাসদ, কে বাসদ, সব ভুলে আগামীর দিন এই কোরআন কায়েমের জন্য রাজপথে দাঁড়াতে হবে। যতক্ষণ না বাংলার সংসদে কোরআন কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। যদি বাতিলের বুলেট আমাদের বক্ষ ভেদ করে, আবু সাইদের মতো বুকটা পেতে দেব, শান্তর মতো পানি নিয়ে দৌড়াবো, ইয়ামিনের মতো রক্ত দেব, জীবন দেব, মুগ্ধর মতো আমরা বিস্কিট পানি বিতরণ করব, কিন্তু রাজপথ ছাড়বো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না কোরআন কায়েম হবে। আর এই কোরআন যেদিন কায়েম হবে বাংলার সংসদে, সেই দিন বাংলার মানুষ প্রকৃত স্বাধীনতা পাবে। ঠিক না বেঠে? এই জন্য কোরআন কায়েমের জন্য দলাদলি ভেদাভেদ করা যাবে। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আমি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আমি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। রাজি আছেন? মুসলমান ঐক্যবদ্ধ কি থাকা যাবে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আমার আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকেই মহব্বত করেন, তাদেরকেই ভালোবাসেন যারা তার রাস্তায় সীসা গালানো প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে লড়াই করে, সংগ্রাম করে। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি? দুটি হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর।
ঐক্যবদ্ধ যদি থাকি আমাদের কেউ দমাতে পারবে না, আমাদের কেউ মারতে পারবে না, আমাদের কেউ ঠকাতে পারবে না, আমাদের কেউ হারাতে পারবে না। আর যদি ঐক্যবদ্ধ না থাকি তাইলে আমাদের অবস্থা হবে ওই যে আমরা ছোটবেলায় শিখেছিলাম, একজন বাবা তার সন্তানদেরকে ডাকলেন আর একসাথে 12টা ভাই বা 10টা ভাই 10টা লাঠি একসাথে বেঁধেছেন, বাঁধার পরে ওই 10টা লাঠির আটি দিয়ে দিলেন, নাও তোমরা 10 জন ভাই একজন একজন করে ট্রাই করো, ভাঙতে পারো কিনা, একটু চেষ্টা করো, দেখো পারো কিনা। সবাই চেষ্টা করলো, কেউই পারলো না। বাবা এবার কি করলো, লাঠিটা ওই বান্ডিলটা বা আটিটা খুলে 10 ভাইয়ের কাছে 10টা লাঠি দিয়ে দিলেন, দিয়ে বলল 10 ভাই এবারে লাঠিটা ভাঙো। 10 ভাই যখন লাঠিটা অমনি চার দিল, লাঠি মটমট করে ভেঙে গেল। বাবা শিখিয়ে দিল, গো আমার সন্তানেরা, তোমরা 10 জন ভাই যদি তোমরা এক থাকো, তোমরা যদি ঐক্যবদ্ধ থাকো, একসাথে থাকো, তাহলে তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না, তোমাদের কেউ ভাঙতে পারবে না, তোমাদের কেউ কষ্ট দিতে পারবে না, তোমাদের কেউ গ্রাম ছাড়া করতে পারবে না, তোমাদের কেউ দেশ ছাড়া করতে পারবে না। কিন্তু তোমরা যদি 10 ভাই আলাদা হয়ে যাও তাইলে 10 জন একজনও রক্ষা পাবে না রে। ঠিক না ঠিক? আরো যদি বলি, সিরাজগঞ্জ থেকে 3 জন আমার যশোরে গিয়েছে কোনো না কোনো কাজের জন্য। যাওয়ার পরে এই 3 জনের মধ্যে একজন ছিল হিন্দু, একজন ছিল খ্রিস্টান, আর একজন ছিল মুসলমান। ওরা যাওয়ার পরে পানির পিপাসা পেয়েছে। পানির পিপাসা পাওয়ার কারণে কুইশাল একটা ক্ষেত ছিল, কুইশাল ক্ষেত। কি ক্ষেত আপনারা কি বলেন? কুশল। কুশল ক্ষেত। এই কুশল ক্ষেতের মধ্যে 3 জন যে ইচ্ছা মতো ওই কুশল কেটেছে আর খেয়েছে। মালিক আব্দুল মতিন সাহেব উনি টের পাওয়ার পরে মাঠে যেয়ে দেখে 3 জনে আখ ঝাড়তেছে, কুশল ঝাড়তেছে, মানে খাচ্ছে। কুশল কি করতেছে? যে বলছে তোমরা কারা? বলছে আমরা সিরাজগঞ্জের শাহজাদপুরের মানুষ। এখানে কি আসিছি যশোরে একটু কাজের জন্য, আমার ক্ষেত থেকে আখ খেলে কার না বলে বল খাইছি তা তোর বাপের সমস্যা কি? খাইছি, সমস্যা আছে কোন? কারণ ওরা কয়জন? ওরা কয়জন? আর ইনি কয়জন? একজন। আপনি একজন। মালিক কয়জন? মালিক একজন। আর গেছে খেয়েছে কয়জন? 3 জন। মালিক বুঝতে পেরেছে 3 জন খুব উগ্র মেজাজি বানায়, মাল খায়। এরা থাকে না। আগের সময় যদি কেউ চিকনা থাকতো, পাতলা থাকতো, তাইলে জিজ্ঞাসা করতো, বাবা তুমি কি কিছু খাও না? এত চিকনা পাতলা হয়ে যাও কেন? আপনারা কি বলেন? হালকা পাতলা চিকন কি বলেন আপনারা? চিকন। এত চিকন হয়ে যাও কেন? আর এখন যদি কেউ চিকন থাকে তাইলে বলে তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি? কয় কিছু খাস কি? আগে না খালি চিকন হতো, আর এখন খেয়ে চিকন হয়। কথা কয় না। এখন কি করে চিকন হয়? আগের সময় আমার বাবাজিরা মেয়ে দেখতে যেত, যাওয়ার পরে জিজ্ঞাসা করতো, ও গো মা আমার পুত্রবধূ করবো গো মা, তুমি কোরআন পড়তে পারো কিনা মা? যদি পারো তাইলে এই যে সূরা বাকারার 2 নম্বর 3 নম্বর পৃষ্ঠায় 4 নম্বর পৃষ্ঠায় একটু পড়ে শোনাও। ওগো মা সূরা ইয়াসিনটা মুখস্থ করেছো কিনা? ওগো মা তুমি আয়াতুল কুরসি পারো কিনা? ওগো মা তুমি ছানা তুমি দুআইমা সূরা পারো কিনা? তুমি দুরুদ ইব্রাহিম তাশাহুদ পারো কিনা? মাগো একটু আয়াতুল কুরসিটা পড়ে শোনাও। আর এখন যে আমার চাচারা জিজ্ঞাসা করে, ওগো মা তোমার টিকটক আইডিতে ফলোয়ার কত? ঠিক না বেটে? তোমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে কতজন ফলোয়ার্স? মনে কাছে কিছু জানে না? আছে না নাই? আইডির নাম কি? জান্নাতুল ফেরদাউস। আরে বাবা, জান্নাতুল। এ দুঃখ করে তো আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন, মনে কাছে জান্নাতুল ফেরদাউস, যেই এটাকে তো জাহান্নামের রাস্তা। ঠিক না বে? ঠিক। বুরখা দেখি, চোখের ছবি দেখে আমার মতিন ভাই মনে কাছে এর একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। কয়দিন পরে বলছে আমার 500 টাকা দিবা। এই কথা কয় না। ঠিক না বেঠে? এখন জিজ্ঞেস করে ফেসবুকে ফলোয়ার্স কত?
এখন চেঞ্জ হয়ে গেছে, সময়টা বদলিয়ে গেছে। এই সময়ের পরিবর্তন দরকার, আবার সেই খোলাফায়ে রাশেদার যুগের দরকার। সময় যত খারাপ হচ্ছে, পাপাচার তত বাড়ছে, কদাচার বাড়ছে, মানুষের ইমান নিয়ে টানাটানি। কবরে আমরা ইমান নিয়ে যেতে পারবো তার কোনো গ্যারান্টি কি আছে? আছে। কিন্তু কবরে যে যাবো এর গ্যারান্টি আছে না নাই? কবরে যাবো এর গ্যারান্টি আছে, কিন্তু কবরের খোরাক যদি না নিয়ে যেতে পারি, ওই কবরে যাওয়ার পরে আল্লাহর ফেরেশতারা এসে বলবে, মান রব্বুকা ওমান দিনুকা ওমান নবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কে ছিল? আমরা ওই দিন বলতে পারবো নারী, পারবো? আবার মাটি দেওয়ার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে না? বলে না? এর অর্থ কি? অর্থ হলো, ওগো আল্লাহ, তোমার নামে আমার রাসূলের দলে রেখে গেলাম 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 রে। আমার রাসূল ওই লাশ কাঁধে নেবে, কথা কয় না? নেবে। কেন নেবে না? বিএনপির নেতা আব্দুল মতিন আজকের মাহফিলের সহসভাপতি, আমি এসেছি ওয়াজ করার জন্যে। আমার এখানে নৌকার সিল, এখানে নৌকার সিল, কপালে নৌকার সিল, এখানে বঙ্গবন্ধু, এখানে শেখ হাসিনা, এখানে তারেক জিয়া, না তারেক জিয়া না, ওই জয় মানে জি। তাহলে এখানে কি জয়? এইবার আমি লিখেছি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওই টুপি মাথায় দিয়ে সারা শরীরে নৌকা, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, জয়, এইগুলো নিয়ে এসে বলছি, ওগো আমার নেতা, আমি খালেদা জিয়ার বড় ভালোবাসি। আব্দুল মতিন বলছে সিয়াদ দিয়াই যাবে না। কে? ও খালেদা জিয়ার ভালোবাসে, সারা গায়ে নৌকা ছিল। কত বড় শয়তানের শয়তান! আমার এসে কয় খালেদা জিয়ার খালেদা জিয়ার ভালোবাসলে তুই তো ধানের শীষ লাগাবি, ঠিক না বে? ঠিক কথা কয় না? যদি আমার ভিতরে থাকে মার্কা ভিন্ন, ওই কবরে যাওয়ার পরে এই মার্কাটা বুঝে নিতে হবে। যদি আপনি রাসূলের তরিকার না হন, যদি আপনি মাদ্রাসার পক্ষের না হন, যদি আপনি দাড়িওয়ালা টুপিওয়ালার পক্ষের না হন, যদি আপনি পাঞ্জাবিওয়ালার পক্ষে না হন, যদি আপনি মসজিদ মাদ্রাসার পক্ষে না হন, যতই বলুক বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূল ওই লাশটা কাঁধে নেবে নারী, নেবে। আমি উদাহরণ দিতে যে আর একটা কথা বলি, তাহলে আলোচনা শেষ করবি না? আলোচনা শেষ করে দিকে যায় না ইনশাআল্লাহ। আমরা শেষ না করে তো যাব না, ঠিক কি না? শেষ না করে যাব তো। যে কথা বলছিলাম এইটা উদাহরণটা আমি আর একটু সামনে গাই, কষ্ট হবে। আর 15 মিনিট। আব্দুল মতিন সাহেবের বললাম, ওনার তো গরু আছে, আমি বললাম আমার একটা গরু ভাগি দেওয়া যায়? আপনারা কি বলেন? ভাগি, পুষানি, মানে বাছুর হইলে একটা উনি নিবে, একটা আমি নেব, যে ভাগি এই ভাগি বর্গা, তো একটা গরু বর্গা দেওয়া যায়, ভাগি দেওয়া যায়? তো উনি বলতেছে গরু যে তুমি তোমার দেব, তুমি তো বাড়ি থাকো না। তাই বাড়ি থাকি না, তাতে কি? আমি অস্করি বেড়া, এটা ঠিক, আমার ছেলে থাকে বাড়ি। বলছে তোমার ছেলে থাকে ঠিক আছে, কিন্তু তোমার ঘাস কেটে খাওয়াবে কি ডাব? আমি বললাম আমার ছেলেই কেটে আনতে পারবে না। কয় তোমার তো খোল কেনার টাকা নেই, খোল ভুসি খাওয়াবা কি করে? আমি বললাম আমি হজ করে যে টাকা পাই, ওই টাকা দিয়ে খোল ভুসি কিনে দিবানে। কয় তোমার তো ভালো গোয়াল ঘর নেই। আমি বললাম আমি খুঁটি কিনে এনে তারপরে উপরে টিন কিনে ছাইয়ে দিবানে। বলছে তোমার তো মশারি নেই। আমি বললাম কয়েল ধরাই দিবানে। মানে ওনার কাহিনী হইল এই যে একের পর এক খালি অভিযোগ। তার মানে কি? দিবি লয়, তার মানে কি? দিবি না। তো এখন উনি দেবে না, এই হইলো ধান্দা। এই জন্য নানান রকম কাহিনী। তোমার গইল নেই, মশারি নেই, কয়েল নেই, খৈল নেই, ভুসি নেই। এরপরে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, দুমদাম করি কয়েকটা পড়েছে, তার মধ্যে উনার গইলির পরেও একটা পড়েছে। সকালবেলা ডাক দিচ্ছে, ওগো কবির বিন সামাদ আসো, তুমি গরু পুষানি নিতে চাইলে নিবা নাকি? বললাম নেবো না কেন? আপনি দিল্লি তো নেবো, কারণ আমার বাচ্চা দুধ পায় না, এটা গরুর দরকার। আসো লোকজন ডেকে নিয়ে আসো, গইলি আছে নিয়ে যাও। আমি বললাম লোকজন ডাকতে হবে কেন? বলছে লোকজন না ডাকলে তুমি নিয়ে যাই। তোরা এটা গায়ে গরু সাথে পারবো না, কি মনে করে?
হ্যাঁ, কই দেখো মনে হয় পারবা না, লোকজন ডেকে আনলি ভালো হয়তো। আমি বললাম না, কোনো ঝামেলা নাই, আমি জামাতের লোক, আপনি বিএনপির লোক, আমরা তো আজ যাই হোক এখন মারামারি কাটাকাটি হলো, আমলিক আসলে তো এক হয়ে যায়, ঠিক না বেঠিক? যখন বিপদ আসে তখন আমরা এক হয়ে যাই, ঠিক না বেটে? তখন আমরা 4 দলীয় ঐক্য জোট। সুতরাং আমাদের সমস্যা নেই, বিপদ আসলে আবার এক হব। গরুর বাছুর যদি একটা হয় আমি নেব, একটা হইলে আপনি নেবেন, সমস্যা কি? কয় গোয়ালে দেখো শুয়ে আছে, নিয়ে যেতে পারো কিনা? আমি যাই দেখি 4 হাত পায়ে একদিকে, লেজের দিকে তাকাই দেখলাম নেটওয়ার্ক কখন চলে গেছে, মানে মশা মাছি বসছে তা তাড়াচ্ছে না, তার মানে টাওয়ার নেই। লেজে কি নাকের কাছে হাত দিয়ে দেখি না, ফসফসও পাচ্ছে না। আমি আস্তে করে এসে বললাম, আব্দুল মতিন সাহেব, গরু কি মরি গেছ? নাই। তা বলছে মরি গেছ বলে তো তোমার ডাকছি, গরুটা নিয়ে একটু নদীর পাড়ে ফেলাই দিয়ে আসতে হবে। তা বললাম আপনি আমার ফাইজলামি মনে করেছেন নাকি? আপনার বিএনপি হয়েছেন তো কি হয়েছে? আমি জামাত করি বলে পয়সা গিয়েছি নাকি? আমাকে নেতা যেসব কথা বলতেছে হিন্দুরা তাই জামাত করতেছে, কথা বলে না, ঠিক না বেঠে? সুতরাং আমি এত পয়সা যাইনি এখনো যে ওই মরা গরু, মানে আগের দিন ওই যে মেঘ হয়েছে, বজ্রপাতেরটা হয়েছে, একটা যখন শীত পাটাং হয়ে গেল তখন এবার ডাকছে, গরু নেবা, আইসো আইসো। মরি যাওয়ার পরে গরু দেবে, বোঝা গেছ তো? বোঝা গেছ তো? বললাম যে মসজিদে ঢোকেন, কয় টাইম নেই। বললাম দাড়ি রাখেন, বলছে এখনো ইয়া। আপনি না, মানে অন্য মানুষের কথা করছে, অন্য ঘের আবার ওই পাশে থাকলে মনে করে মনে হয় ওনার বলছে। বললাম দাড়ি রাখেন, বলছে আমার এখনো বয়স নেই, এখনো তো নিকে করার বয়স রয়েছে, ঠিক না বেটে? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি বললাম দাড়ি রাখেন, বলছে না এখনো ইয়াং যুবক। আমি বললাম টুপি মাথায় দেন, কয় চুল পড়ে যাবে। আমি বললাম কোরআন শেখেন, বলছে ও আমারও হবে না। বললাম সূরা ফাতিহাটা মুখস্থ করেন, বলছে এই এত ভুই লম্বা আমার দেহ মুখস্থ করা হবে না। এইভাবে যত আল্লাহর পথে ডাকলাম আসলো তো না, বরং যারা আল্লাহর পথে চলে তাদের পথে বাধাবিঘ্ন সৃষ্টি করে, কোরআনের পথে যারা চলে তাদের সহযোগিতা তো দূরের কথা, তাদেরকে কষ্ট দেয়। যারা দিনের পথে চলে তাদের হাতে হ্যান্ডক্যাপ লাগায়, তাদের রিমান্ডে নেয়, পায়ে ডান্ডা বাড়ি পরায়, তাদের বাবার জানাজায়ও যদি আসে প্যারোলে মুক্তি পাওয়ার পরে দেখা যায় পায়ে ডান্ডা বেড়ি, হাতে হাত করা। আমার মামুনুল হক যখন কারাগারে যায়, আহারে রিমান্ডে যাওয়ার পরে যখন বের হয় সুস্থভাবে দাঁড়াতেও পারে না, হুইল চেয়ারে করে ঠেলা লাগে। যখন আমার দেলোয়ার ভাই, যখন আমার শফিকুল ইসলাম মাসুদ ভাই রিমান্ড থেকে বের হয়, তখন তারা সুস্থ হয়ে হাঁটতেও পারে না। আবার অপর দিকে যখন পরিমণিরা রিমান্ড থেকে বের হয়, তখন তাদের হাতে মেহেদির রং পাওয়া যায় রে, ঠিক না বেঠে? এইগুলো করে আলেমুল আমাদের জেলে ভরে, দাড়িওয়ালা টুপিওয়ালাদের ফাঁসির কাস্টে ঝুলায়, দেশ ছাড়া করে। আমার কোরআনের পাখি 13টা বছর, আহারে সোনার মানুষ, এখনো যদি কোনো জায়গায় আল্লামা সাঈদীর ওয়াজের ক্যাসেটটা বাজে, কোনো টেলিভিশনে যদি ওয়াজটা খাটিয়ে দেয়, ওয়াজটা চালিয়ে দেয়, মানুষ থমকে দাঁড়ায়, দলমত নির্বিশেষে সবাই শুনতে থাকে। কি মধুর কণ্ঠস্বর, কি মধুর বাণী, কি মধুর সুরে কথা বলে রে। আর এই মানুষটার 13টা বছর কারাগারে রেখে দিল কোরআনের ময়দান থেকে বঞ্চিত করে, ঠিক না বেঠে? শুধু তাই নয়, জীবনের শেষ দিনটাও আমার শুনলাম এখন দাদাদের চক্রান্তে হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করা হলো। ওগো আমার ভাইয়েরা, এই আলেমুল আমাদের এত নির্যাতন নিষ্পেষণ, জেল দিলেন, জুলুম করলেন, ফাঁসির কাস্টে ঝুলালেন, ইনজেকশন পুশ করলেন, আর মারা যাওয়ার পরে আমার ইমাম যাইয়ে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর আমার নবী অমনি আপনার লাশ রিসিভ করে নিয়ে যাবে না, তা হবে না, ঠিক না বেঠে? হবে। সুতরাং আগে দেখবেন এর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যে বলবো সে আসলে রাসূলের দলের কিনা। যদি রাসূলের দলের না হয় তাইলে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ডোনাল্ড ট্রাম্প, কথা কয় না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদি, দাদার দেশের লোক হলে কি কথা কয় না। দাদারা হুমকি দিচ্ছে
চলো চলো কনে চলো, ঢাকা চলো, বাংলাদেশ চলো। আমরাও বললাম আইসো, আমরা তার কাটারি কানে কাশি নিয়ে বসে আছি। আগে কাটবো তারপর ঢুকাবো, কথা কয় না। কথা কি বোঝা গেছে? এইসো খেলা।